প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে প্রাথমিকের সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে আইএ মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট খবর আপডেট। আইএ ম্যাটার ডকুমেন্টস নিয়ে এইমাত্র জরুরি খবর এবং বিশেষ সংবাদ থাকছে। অবশ্যই আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা একেবারে যাই সরাসরি অন স্ক্রিনে, যেখানে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস উঠে আসছে আইএ যে অ্যাপ্লিকেশান ডকুমেন্টস সেই সংক্রান্ত বিষয়, ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশান, এবং সেখানে লক্ষ্য করা যাচ্ছে সরাসরি একটি স্ট্যাটাস যেখানে ডকুমেন্টস নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। দেখুন 293461 অফ 2024। ডকুমেন্ট টাইপ হচ্ছে ওকালতনামা এবং এটি ফিলিং ডেট হচ্ছে, অর্থাৎ ফাইলিং ডেট হয়েছে যেটা, সেটা হচ্ছে 16/12/2024 3:46 PM-এ, অর্থাৎ দুপুর 3:46 এবং 16/12/2024 ডেটটা আপনারা একটু খেয়াল করবেন। এন্ট্রিও কিন্তু হয়েছে, তো সেক্ষেত্রে ফাইলিং এবং এন্ট্রি দুটো ডেডলাইন দেখুন 16/12/2024 এবং ডেডলাইনটা দেখে আপনারা এটা লক্ষ্য করতে পাচ্ছেন যে বিগত 1-2 দিনের এই ব্যাপারটি, যে সম্মানীয় দেবাশিস বিশ্বাস, সম্মানীয় অ্যাডভোকেট ম্যাডামের একেবারে সার্বিক উপস্থিতি, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সার্বিক উপস্থিতিতে এই আইএ ম্যাটার কিন্তু এন্ট্রি হলো। এবং যেটা কিছুক্ষণ আগে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আইএ মামলা কিন্তু এবারে একটা বেঞ্চ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং শুনানি হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। টেন্টেটিভলি শিডিউল কিন্তু জানুয়ারি মাসে আসলেও আসতে পারে, সেরকম সম্ভাবনা থাকছে, সেই দিকে আমরা লক্ষ্য করব। তবে যেহেতু তারা দিল্লি গিয়ে সরাসরি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে সার্বিকভাবে উপস্থিত থেকে এই ম্যাটারটিকে নিয়ে কাজ করেছেন এবং তার ফাইলিং ডেট এবং এন্ট্রি ডেট কিন্তু সরাসরি সময়সহ একেবারে উঠে আসলো। কারেন্ট স্ট্যাটাস 16/12/2024, যা আপনারা প্রত্যক্ষ করতে পাচ্ছেন অন স্ক্রিনে। অর্থাৎ আইএ ম্যাটার গুরুত্বপূর্ণভাবে মুভ করছে। আগামীতে কিন্তু খুব ভালো খবর উঠে আসতে পারে। সকলের সহযোগিতা কিন্তু এখানে প্রার্থনীয় হয়ে উঠছে। তো এই ম্যাটারগুলোর উপর আমাদের খেয়াল থাকবে, লক্ষ্য রাখতে হবে সবাইকেই। আর্জেন্ট ভিত্তিতে জরুরি কোনো খবর উঠে আসলে সবটাই কিন্তু আমরা তুলে ধরবার জন্য চেষ্টা করব। তো এরপর আমরা একটু জেনে নিই আইএ ম্যাটার সম্পর্কে বা ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশান সম্পর্কে। বন্ধুরা, এখানে প্রথমেই বলতে হয় যে আইএ ম্যাটার বা ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশান একটি আনুষ্ঠানিক অনুরোধ বা আবেদন। এখানে আমাদের যেহেতু কোর্ট ম্যাটার, তাই আবেদন বলাটাই কিন্তু সমীচীন। তো এটি একটি আনুষ্ঠানিক আবেদন যা এক পক্ষের দ্বারা মহামান্য আদালতের নির্দিষ্ট অন্তর্বর্তী বা অস্থায়ী আদেশ বা নির্দেশের জন্য কিন্তু করা হচ্ছে। তো আমাদের এখানে ক্লারিফিকেশান দরকার, সেই অর্ডারটাই কিন্তু আমাদেরকে দরকার, যেটা আমরা পাওয়ার পরে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট থেকে সেটিকে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে আমরা পেশ করতে পারবো। তো সেই আদেশ বা নির্দেশের জন্যই কিন্তু এই আইএ ম্যাটার। তো এই অ্যাপ্লিকেশানগুলি সাধারণত একটি প্রধান আইনি মামলার বিচারাধীন থাকাকালীন তৈরি করা হয়। তো আমরা জানি একটি মামলা বিচারাধীন রয়েছে এবং এই সম্পর্কিত একাধিক এসএলপি কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে রয়েছে, যেটা আপনারা অবগত হয়েছেন, নতুন করে আর কিছু বলার নেই। সংক্ষেপে একটি ইন্টারলোকিটরি অ্যাপ্লিকেশান বা আইএ ম্যাটার হচ্ছে অন্তর্বর্তী আদেশ বা নির্দেশনা চাওয়ার জন্য মহামান্য আদালতের কার্যক্রমে দায়ের করা একটি আনুষ্ঠানিক আইনি অনুরোধ বা আবেদন, যেটা আমরা সার্বিকভাবে বলাটাই সমীচীন মনে করছি। এটি একটি আইনি মামলার মধ্যে জরুরি বা নির্দিষ্ট সমস্যাগুলি সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। তো বুঝতেই পারছেন এটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করলাম যতটুকু ইনফরমেশান তথ্য সংগ্রহ করতে পেরেছি একেবারে সরাসরি অফিসিয়াল সাইট থেকে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।